দেব মাগো চরণে তোমার। ও মা ভক্তি জব দেব মাগো তোমায় রাঙা পাও। ভক্তি জবা দেব মাগো চরণে তোমার। ও মা ভক্তি জবা দেব মাগো তোমার রাঙা পাও। কি দিয়ে পুজিব বলো বলে কি দিয়ে কি দিয়ে কি দিয়ে দিব তোমার। কি আছে আমার ভক্তি জবা দিব মাগো তোমার রাঙা পাও। কি দিয়ে পুজিব মাগ তোমার রাঙা পায়। আছে শুধু নয়নে তাই করি মা শুধুই সম্বল। আছে ছোট নজরের জন তাই ছোট ডাকি তোমার। অবধ বলে দিস না ফেলে, অবধ বলে দিস না ফেলে মিনতি আমার ভক্তি জবা দেব মাগো নিতাই গো হরি বল হরি বল হরি বল। আমি ভগতি যাব দেব মাগ তোমার রাঙা পায়। ভক্তি যাব দেব মাগ তোমার রাঙা পায়। আমার চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। এখন যেরকম আলোর ব্যবস্থা আছে তখন এরকম আলোর ব্যবস্থা ছিল না। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার। মনে হচ্ছে যেন শ্রীবাসের বহির দরজায় কারা যেন দাঁড়িয়ে আছে। হরি হরি বল। গোপাল একটু ভয় পেয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে। বলি তোমরা কারা গো? কি গো তোমরা কারা দাঁড়িয়ে আছো? পণ্ডিতরা বলছে আরে আমরা গোপাল চিনতে পারছো না? আরে আমরা নামগুলো তো বলো। এক এক করে নিজেদের পরিচয় দিচ্ছে। আমি ন্যায়রত্ন পণ্ডিত, ও বিদ্যারত্ন পণ্ডিত, ও তর্কলঙ্কা পণ্ডিত, আরো বাচস্পতি পণ্ডিত। হরি হরি বল। বাহ চমৎকার। এই আপনারাই দিনের বেলায় ওই নিমাইয়ের নামে এ পাড়ায় ও পাড়ায় ঘুরে ঘুরে কত নিন্দা, কত কুৎসা, কত লঞ্ছনা রটিয়ে বেড়ান। আর এই রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ওই নিমাইয়ের কীর্তন শোনা হচ্ছে। হ্যাঁ, পণ্ডিতের দল তো বাবা জ্বলে উঠলো। আমরা কীর্তন টির্তন শুনতে আসিনি, তবে কি করছো এই রাতের অন্ধকারে? বলে আমরা যুক্তি পাকাচ্ছি যে নিমায়ের হরিনামটাকে কিভাবে বন্ধ করা যায়। কেন হরিনাম করছে তো তোমাদের অসুবিধা কোথায়? যেই বলেছে চারটে পণ্ডিত মিলে কেমন করে উস্কাচ্ছে দেখুন বাবা। বলে গোপাল সারাদিন কি মায়ের নাম গানি করা হয় নাকি নবদ্বীপের একটু খোঁজ খবর নেওয়া হয়?
এবার তো দেখছি আমাদের এই নবদ্বীপ ছেড়ে পালিয়ে যেতে হবে। কেন? হরি বল। কি করেছ এই নিমাই? কি করে জানো? এ পাড়ায় ও পাড়ায় গিয়ে হরিনাম বিতরণ করে বেড়ায়। আর কি বলে জানো? বলে এই নবদ্বীপে পণ্ডিত কই? এবার তুমিই বলো, তোমার মতো পণ্ডিত থাকতে বলছে কিনা নবদ্বীপে পণ্ডিত কই? আর সবাই যদি হরিনাম করে তাহলে তোমার মায়ের নাম গান কে করবে শুনি? ঠিকই তো, আমার মতো পণ্ডিত থাকতে কিনা বলছে এই নবদ্বীপে পণ্ডিত কই? বড্ড বার বেড়েছে তো এই নিমাই। বেশ, আপনারা সবাই চলে যান। আজকে আমি ওই শ্রীবাসের দ্বারে বসে এমন একটা কুকর্ম করব, এমন একটা অত্যাচার করব, কাল সকাল হলে যখন গড়ে গড়ে গঙ্গা স্নানে যাবে তখন সবাই দেখতে পাবে যে নিমাই দরজা বন্ধ করে হরিনাম করে নাকি অপকর্ম করে। হরি হরি বল। অমন কুকর্ম করি। সবাই মাথা নেড়ে যে যার মতো চলে গেল। আর ওই গোপাল শিবাসের দাঁড়ে বসে মদের হাড়া থেকে মদগুলো বার করে খেলো, তাতেও স্বাদ মিটল না। হাড়াটাকে টুকরো টুকরো করে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল, তাতেও স্বাদ মিটল না। আমার মা কালীর পুজো করতে গেলে কি কি লাগে গো? হ্যাঁ, রক্ত জবা, রক্ত চন্দন, আতপ তন্ডুল ইত্যাদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিল, তাতেও স্বাদ মিটল না। যে পাঠার মুন্ডটা ছিল দরজার মাথায় শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিল। এই তো, বাহ, কেমন মজা, কেমন মজা! কাল সকাল হলেই যখন দেখতে পাবে সবাই বুঝতে পারবে যে নিমাই দরজা বন্ধ করে হরিনাম করে নাকি অপকর্ম করে। অমন কুকর্ম করি, অমন অত্যাচার করি বাবা চলে গেল, কেউ জানতে পারলো না। কিন্তু বাবা কেউ কি জানলো না? হ্যাঁ, কেউ কি জানতে পারলো না? আমরা রাতের অন্ধকারে অনেক কিছু করি, মিথ্যা কথা বলি, অনেক অপরাধ করি, মানুষ খুন করি, অনেক কিছু করি। কিন্তু কেউ জানুক আর না জানুক, একজন তো সবকিছু দেখছে, যিনি অন্তর্যামী গৌর হরি। সবাইকে ফাঁকি দেওয়া যায় বাবা, কিন্তু তাকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। হরি হরি বল। যতই আমরা মিথ্যের আশ্রয় নিই, যত আমরা অপবাদ করি, যাই করি না কেন, ভালো কর্ম করলেও তার ফল আছে তোলা, আবার খারাপ কর্ম করলেও তার ফল আছে। কর্ম তুমি যেমন করো ফল তোমাকে ভোগ করতেই হবে, সেটা এ জন্মে নয় পরজন্মে, কিন্তু ফল, তোমার ফল তুমিই ভোগ করবে, কেউ নেবে না। অমন কুকর্ম করি, অমন অত্যাচার করে চলে গেল, কেউ জানলো না। এদিকে শিবাস অঙ্গনে কীর্তন করছেন আমার পতিত পাবন গৌর হরি। কীর্তন করতে করতে শিবাসের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, শিবাস, আমি মায়ের কাছে যাব, তুমি দরজাটা একটি বারের জন্য খুলে দাও শিবাস, আমি মায়ের কাছে যাব। কিন্তু দয়াময়, এখনো যে নিশি প্রভাত হয়নি, আমি জানি, আমি জানি শিবাস, তবুও যে আমার মনটা বড় মায়ের জন্য কাঁদছে, তুমি দরজাটা একটি বারের জন্য খুলে দাও। তাহলে দয়াময়, তুমি একটু অপেক্ষা করো, আমি বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আসি, তারপর তোমাকে নয় মায়ের কাছে দিয়ে আসবো। আমার বাইরেটা পরিষ্কার করতে যাচ্ছে, তাও মুখে হরি নাম, গৌর নাম। কেমন ভাবে করছে? গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, গদাধরের বল, শিবাস
নিত্যানন্দের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শিবর গদাধরের বল। একই দরজাটা খোলা মাত্রই চমকে উঠেছে। একই আমার ঘরে কি এমন কুকর্ম করলে গো, কি এমন অত্যাচার করলে গো, বলো না তোমরা দেখেছো, বলো না গো আমার তারে কি এমন অত্যাচার করেছে, কি এমন কুকর্ম করেছে, বলো না গো। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, বলো না গো তোমরা দেখেছো, বলো না কেমন আমার তারে কর্ম করলো, আমার তারে কেমন অত্যাচার করলো। আমার নিশিত ভাত হয়ে এসেছে, গড়ে গড়ে সকল ব্রাহ্মণ, সকল বৈষ্ণব, সকল সাধু গঙ্গা স্নানে চলেছে। শ্রীবাস পণ্ডিত সবাইকে ডেকে ডেকে বলছে, ওগো তোমরা একটু এসে দেখে যাও না, তোমরা বলতে পারবে যে আমার দ্বারে কি এমন অত্যাচার করেছে, কি এমন কুকর্ম করেছে। আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন সে এমন এমন কুকর্ম করলো, এমন অত্যাচার করলো, বলো না গো। ও গো ভগবান, ও গো দয়াময় দয়াময়, ও গো কৃপাময়, ও গো বলো না গো। দয়াময়। তোমরা দেখেছো সকল বৈষ্ণব, সকল ভক্ত গঙ্গা স্নানে চলেছে, এসে দেখছে পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারা কে এমন কুকর্ম করলো। কেউ শিখা ধরেছে, কেউ পইতে ধরেছে, অভিশাপ দেব, অভিশাপ দেব। পরম শ্রীবাসের দ্বারা যে এমন কুকর্ম করেছে তার নিস্তার নাই, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত সবাইকে বলছে, ওগো তোমরা এমন করে তাকে অভিশাপ দিও না, এমন করে অভিশাপ দিও না। যে এমন কুকর্ম করেছে, যে এমন অত্যাচার করেছে, সে বড় চতুর। সে হয়তো আমাকে জানিয়ে দিয়ে গেছে যে শ্রীবাস তুমি যা ভাবছো তা ঠিক নয়। আমি জানি তোমার ঘরে পতিত পাবন গৌর হরি আছে, তবুও কেন করলাম জানো? কারণ আমি নবদ্বীপে এখনো এক পাষণ্ড পড়ে আছি। তুমি তোমার মতো পতিত পাবনকে বলি আমার মতো পতিতকে উদ্ধার করে দাও। হরি হরি বল। বেশ, আমি জানি না তুমি কে হও, কোথায় বাছো, কি তোমার পরিচয়, তবে আমি শ্রীবাস এই নবসূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, তুমি যেই হও না কেন ওই পতিত পাবন গৌর হরি তোমায় একদিন করুণা করবে, করুণা করবে, করুণা করবে। দয়াময় গো ও গো গৌর হরি, তুমি কৃপা করে ওই পাতকিরে উদ্ধার করো হে দয়াল। সে তো জানিয়ে দিল এখনো আমি পতিত হয়ে পড়ে আছি। ওগো দয়াময় উদ্ধার করো। দ্বার পরিষ্কার করে প্রভুর কাছে সে দাঁড়িয়েছে, প্রভু দয়াময় চলো তোমাকে মায়ের কাছে দিয়ে আসি। কিন্তু শ্রীবাস
দরজা খুলতে এত বিলম্ব কিসে? আগে প্রভু, আমি যে প্রভাতকালে বৈষ্ণব দর্শন করছিলাম, প্রভু মনে মনে করছেন শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই তুমি আমার কাছ থেকে আসল সত্যটা গোপন করে গেলে। কিন্তু আমিও কথা দিলাম, আজকে যে সত্যটা তুমি আমার কাছ থেকে গোপন করলে আমি তা প্রকাশ করে দেব। হরি হরি বল। সকল ভক্তরা মিলে সচিমায়ের আঙিনার দিকে চলেছে। মাগো, এ নাও, প্রভুকে তোমার কাছ থেকে নিয়ে গেছিলাম, আবার তোমার কাছে দিয়ে গেলাম। তাহলে দয়াময় বিদায় দাও, আবার পরে দেখা হবে। আমার যে যার মতো ঘরে চলে গেল। আর সেই দিনের কথা, সেই রাতের কথা কেউ কিন্তু জানে না। দেখতে দেখতে প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেল, চতুর্থ দিনের সকালে গোপাল ঘুম থেকে উঠে ডাকছে, নিস্তারিণী, ও নিস্তারিণী, বলে একটু এসে দেখে যাও তো। ছুটে এসেছে নিস্তারিণী। বলো স্বামী, দেখো না আমার সারা গায়ে, সারা মুখে এগুলো কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ তো বড় বড় ফোসকা হয়েছে গো। দাঁড়াও দাঁড়াও, আমি কবিরাজ ডেকে আনি। কবিরাজ ডেকে এনেছে। দেখুন তো আমার স্বামীর সারা গায়ে, সারা মুখে এগুলো কি হয়েছে। কবিরাজ গোপালকে একবার দেখেই ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেল। এ কি, আপনি আমার স্বামীকে দেখলেন না? দেখেছি তো। তাহলে বলুন আমার স্বামীর সারা গায়ে, সারা মুখে এগুলো কি হয়েছে? বলে মাগো, তোমায় মিথ্যা বলবো না, তোমার স্বামীর সর্বাঙ্গে কুষ্ঠ দেখা দিয়েছে। কবিরাজ কাকা, হ্যাঁ বা, তুমিও সহধর্মিণী, তুমিও স্ত্রী, তাই তোমায় আমি মিথ্যে বললাম না। তোমার স্বামীর সর্বাঙ্গে কুষ্ঠ দেখা দিয়েছে। তাহলে কবিরাজ কাকা, আমার স্বামীটাকে একটু ওষুধপত্র দিয়ে যাও, যাতেও ভালো হয়ে যায়। মাগো, এ রোগের তো কোনো ওষুধ নাই, ওষুধ একটাই, ভগবানকে ডাকো। চলে গেলেন কবিরাজ। নিস্তারিণী বলছে, এই যে, বলি নিজে কানে তো শুনলে কবিরাজ কাকা কি বলে গেল। তা বলি, কি এমন কর্ম করেছো যে সেই কর্মে তোমার পাপ হয়েছে, এমন কুষ্ঠ হয়েছে, দেখলেই ঘেন্না করে? হ্যাঁ, বলে কি এমন কর্ম করেছো, কি এমন পাপ করেছো যে সেই পাপে তোমার কুষ্ঠ দেখা দিয়েছে? তা ভালোই হয়েছে, অনেক দিন ধরে ভাবছি বাপের বাড়ি বেড়াতে যাব, এমনিতে তো যেতে দেয় না। ভালোই হয়েছে, বাপের বাড়ি বেড়াতে যাব, ভালোই হয়েছে, একেবারে লোটা কম্বল গুটিয়েই চলে যাব। নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে চলে যাবে, তা কি ভাবছো? কি ভাবছো? ঘরে বসে তোমার সেবা যত্ন করব, তারপর তোমার গায়ের কুষ্ঠগুলো আমার গায়ে হোক। শোনো, স্বামী আছো ঠিক আছে, তা বলি আমার অত প্রতিভক্তি নেই। না নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। ও গো নিস্তারিণী গো, আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, বলো তুমি নিস্তারিণী, আমায় ছেড়ে কে দেবে দুটায় খুদাই দুটো অন্ন? চলে যেও, পিপাসায় একটু জল, বলো নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে যেও ও না। গো নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি আমায় ছেড়ে চলে যেও না। আর যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, কে দেবে খোদাই দুটো অন্ন?
পিপাসায় একটু জল, তুমি আমায় ছেড়ে যেও না। নিস্তারিণী মনে মনে ভাবছে ঠিকই তো, যতই হোক বাবা স্বামী বলে কথা, আজকে যদি আমি ওকে ছেড়ে চলে যাই পাড়ার লোকে বলবে কি? বেশ, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, তবে আমার কিছু শর্ত আছে। আজ থেকে আমি যা বলবো তাই তুমি শুনবে, আজ থেকে আমি যা বলবো তাই তুমি করবে। বলো আমায় কি করতে হবে? আমি সব কথা শুনবো না, আগে কথা দাও, আজ থেকে আমি যা বলবো তাই তুমি করবে। বেশ, কথা দিলাম। বলো নিস্তারিণী আমায় কি করতে হবে? তবে শোনো, আজ থেকে তুমি আর আমার সাথে এই একই ঘরে থাকতে পারবে না। নিস্তারিণী, আমার ঘর আমার বাড়ি আর আমি থাকতে পারবো না? তুমি কিন্তু কথা দিয়েছো স্বামী, তুমি কিন্তু 3 সত্য করেছো যে আজ থেকে আমি যা বলবো তাই তুমি শুনবে, আজ থেকে আমি যা বলবো তাই তুমি করবে। তাহলে বেশ, বলে দাও আজ থেকে আমি কোথায় থাকবো, বলে দাও। শোনো, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে আসি। আজ থেকে তুমি ওই গোয়াল ঘরেই থাকবে। আমা কোথায় জায়গা হলো গোপালেন? সবে তো শুরু। আমি আগেই বলেছি, জ্ঞানে করো কিংবা অজ্ঞানে, অপরাধ অপরাধ। এই যে বলি গোয়াল ঘরটা পরিষ্কার করে আছে, যাও চলে যাও। শরীরের ফসকাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল। শুধু তাই নয়, ফসকাগুলোর মধ্যে যেই পুঁজগুলো হয়েছিল সেই পুঁজগুলো পচে গিয়ে রক্ত গলিত হয়ে বেরাচ্ছে। তার মধ্যে আবার ছোট্ট ছোট্ট পোকাও জন্মেছে। আর সেই পোকাগুলো যখন সেই পুঁজ রক্তগুলো চুষে চুষে খায়, তখন গোপাল চিৎকার করে ওঠে, অসহ্য কীটের কামড় সহিতে না পারি, সহিতে না পারি, দয়া করো দয়া করো, দয়া করো দয়া করো, ও মাতারা শঙ্করী, ও মাতা শঙ্করী, দয়া করো, অসহ্য দয়া যন্ত্রণা, করো। অসহ্য কষ্ট। অসহ্য যন্ত্রণা। নিস্তারিণী, ও নিস্তারিণী, আমায় একটু জল দেবে গো, একটু জল দেবে। নিস্তারিণী স্বামীর জন্য জল নিয়ে এসছে বাবা, একটা নারকেলের মালাই করে। বলে নাও তোমার জল। নিস্তারিণী, আমার ঘরে এত কাঁসার গ্লাস থাকতে তুমি নারকেলের মালাই করে জল এনেছো। থামো তো, আজকে যদি আমি তোমাকে কাঁসার গ্লাসে জলটা দিই, গ্লাসটাকে মাজবে শুনি? হে নাও। বাহ, এই আমি গোপাল তোমার সুখের জন্য একদিন কত কি না করেছি, আর আজকে তোমার এই ব্যবহার। এ দারুণ সংসারে চরিত্র দেখিয়াই আমার পরাণে লাগিছে ভয়, ও কদারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে কলিকালে সাপের মুখে
শুতিয়া রয়েছি না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সাপের মুখে সুতিয়া রয়েছি না জানি কখন কি হয়, ওই না না জানি কখন কি হয়। আমা কি বলছে, এ দারুণ সংসারে চরিত্র দেখিয়ে আমার পরাণে লাগছে ভয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে না জানি কখন কি হয়। কলিকালটাকে বাবা সাপ বলছে, আমরা সাপের কোলে মাথা দিয়ে শুয়ে আছি, জানি না কখন বলতে কখন আমাদের ছোবল দেয়। হরিবল। আর কি বলছে, মনের ভরমে অরির সেবিনু মনের মনের মরবে আমি যে দেবো তেজিয়া বন্ধ বলো ওই না মনে রে মরমে তোমার সেদিন তেজিয়া বান্ধব আবার কাছের ধরনে মানিক হারানো এখনো হয়েছে সব। বলে কাছেরি ভরণে মানিক হারণ হয়েছে বান্ধব আমা কি বলছে, মনেরও ভরমে অরিরে সেবিনু। অরির মানে কি, কি গো, অরির মানে কি, শত্রু। অরির মানে শত্রু। কি বলছে, কাচের ভরমে মানিক হারানো এখন হয়েছে শোক। মানে মনের ভরমে অরিরে সেবিনু, তেজিয়া বান্ধব লোক, আর কাচের ভরমে মানিক হারানো এখন হয়েছে শোক। একটু বুঝিয়ে দিই, মানে মনের ভুলে আমি শত্রুকে আপন করেছি, আর কাজ ভেবে আমি আমার আপন বন্ধুকেই ত্যাগ করে দিয়েছি। আপন বন্ধুকে আমার গৌর হল, তাই এখন আমার মনে দুঃখ হচ্ছে, শোক হচ্ছে, কষ্ট হচ্ছে। আর কি বলছে, সুখেরও লাগিয়া এ ঘরে বাঁধিনু সুখের লাগিয়া এ ঘর বাঁধিল সুখের লাগিয়া এ ঘরে বাঁধিনু হইল দুঃখের তারে। ওই না সুখের লাগিয়া এ ঘর বাঁধিল হইল দুঃখের তরে। সুখের লাগিয়া এ ঘরে বাঁধিনু হইল দুঃখের তারে। আবার জ্বলন্ত আনা
দইছে পুরি আমারে ওই না জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জয়িছে তুজি আমারে। বলি আমার দশা তেমনি হলো ও গো আমার দশা তেমনি হলো। বলি আমার দশা তেমনি হলো আমার দেখা এমনি হলো। সময় থাকতে হরি ভজলাম না রে আমার দশা তেমনি হলো সময় থাকতে হরি ভজলাম না রে ও গো আমার মদশে সব হারালাম যে হরি ভজলাম না রে। আর মদশে সব হারালাম বলে শুনতে হরি ভজলাম না রে। আর মদশে সব হারালাম বলে শুনতে হরি ভজলাম না রে। আর মদশে সব হারালাম বলে শুনতে হরি 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 হরি